শীতকালে এমন মাছ ভুনা হলে আর কিছু লাগে বলো তো সবাই। এই যে যত আকাম হইলো আমার ঘরে, কিচেনের এত সুন্দর সেটআপ থাকা সত্ত্বেও আমাকে কিন্তু রেগুলারলি এই ছোট্ট চুলাটাতে রান্না করতে হয়, কারণ কোনো কিছুই করার নেই। আমাদের এলাকায় একদমই গ্যাস থাকে না। আগে কম বেশি যাও আসলে লাইনের গ্যাসটা ইউজ করতে পারতাম, এখন কিন্তু সেটাও আর করা যাচ্ছে না। তো যাই হোক, রান্নার প্রস্তুতি নিয়েছি। আজকে কিন্তু অনেক বেশি ঠান্ডা, তো চিন্তা করলাম আজকে রুই মাছ ভুনা করব। এই যে টমেটো ধুয়ে রেখেছি, ধনিয়া পাতাও রেডি, পেঁয়াজও অলরেডি কাটা হয়ে গেছে। তো আসো দেখি বাচ্চারা কি করছে, আর এই তো একটু পরে রান্নাটাও বসিয়ে দিব। ঘরের সব কাপড় চোপড় এই যে এই পর্দার এই পাইপটাতে দিয়েছি, যাতে করে খুব দ্রুত শুকিয়ে যায়। আর এমনিতেও ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর আসলে শুকনো নিয়ে এত বেশি টেনশন করতে হয় না, অ্যাটলিস্ট আমার। আর এই যে যত আকাম হইলো আমার ঘরে, কি বানাচ্ছো এটা দিয়ে? ওয়াল হ্যাঙ্গিং। কি ওয়াল হ্যাঙ্গিং মানে ওয়ালে সাজানোর জন্য বানাচ্ছো? হুম। এই তো খেয়ে দেয়ে কাজ না থাকলে আর কি কাজ। আর কই আর ইনস্ট্রুমেন্ট কই, কি ওই কি যে দিয়ে কাজ। বানাবা দেখি? আর এই খোলা গ্লাসের লাগবে। চারদিকে কি তোমাদের এই যে কালো ইগুলো হুম। থাকবে, স্টিক গুলো থাকবে না? হুম। দেখা যাক কি করতে পারো। ঠান্ডা লাগতেছে অনেক, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, তো তোমরা সুন্দর করে ওয়াল ডেকোরটা তৈরি করো, আর আমি এখানে একটু রান্নাটা কমপ্লিট করি, তাই না? হুম। সব কিছু রেডি। এখন মাছটাতে হলুদ দিয়ে মাখিয়ে নিই। মাছ ভুনা করা একদম সহজ সরল রেসিপি। সামান্য মরিচের গুঁড়া দিই, এই তো। আর একটু হলুদের গুঁড়া লাগবে। এখন হাতে করে মাখাই। মাছে কিন্তু হলুদ মশলা সবকিছু লাগানো কমপ্লিট। এখন এই যে ধনিয়া পাতাগুলো কেটে রেডি করে নিই। আর বেশি সময়ও লাগবে না মাছটাকে রান্না করতে। শীতকালে ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা কি যে মজা। আর এই রুই মাছগুলো কিন্তু তাজা এনেছিলাম, মেবি 350 টাকা কেজি নিয়েছিল। তো মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। এমনিতেই সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, বাট আজকে একটু ভুনা করব। ধনিয়া পাতা কাটাও কিন্তু রেডি। আজকে আমরা মামি ভাগ্নি দুইজনে মিলে রান্না করতেছি, তাই না? দুইজনেরই রোহিঙ্গার মতো অবস্থা, কোনো সমস্যা নাই। এই যে আমাদের রান্নার কড়াই অলরেডি বসে গেছে, আর এই যে মাছ মাছ আগে ভাজি, তাই না? এই মাছগুলো খাইতে অনেক মজা লাগে। এই ভাজা হয়ে গেছে, এগুলো উঠাই। মশলা কষানো কমপ্লিট। এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছের সাথেই দিয়ে দিব টমেটো। শীতকালে কিন্তু কাঁচা টমেটো খেতে অনেক মজা লাগে। তো এই তো হালকা ভাবে মিক্স করে নিচ্ছি, মাছগুলো যাতে না ভাঙে। অল্প একটু পানি দিয়ে দিই, খুব বেশি ঝোলও দিব না আসলে। এই তো লবণটাও মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা অ্যাড করব, এই তো ব্যাস। এই যে লাস্ট মোমেন্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, এটা ছাড়া তো একদমই অসম্পূর্ণ থাকবে তরকারিটা। এই তো আমার মাছ রান্নাও কমপ্লিট। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কতটা মজা হবে।
এই তো মাছ ভুনাটা কিন্তু হয়ে গেল। শীতকালে এমন মাছ ভুনা হলে আর কিছু লাগে বলো তো সবাই?